নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তার রেসিপি। এর আগে আমি পিঙ্ক সস পাস্তা আর তড়কা পাস্তার রেসিপি দেখিয়েছিলাম। আশা করি সকল দর্শক বন্ধুরাই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তাহলে চলুন হোয়াইট সস পাস্তার রেসিপিটা আপনাদের আজকে দেখিয়ে দিই। পাস্তা তৈরির জন্য প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য ওভেনে একটা স্টিলের বাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা এবার গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিলাম 1/2 টিস্পুন নুন, দিলাম 1 টিস্পুন সাদা তেল, এবারে দিলাম 1.5 কাপ মতো পাস্তা। এই তেলটা দিলে কি হয়, পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে না। পাস্তাটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্টিলের বাটিটাকে একটা ঢাকা দিয়ে 6-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব। 7 মিনিট পর ফিরে এলাম, দেখি পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা ফুটো থালার মধ্যে পাস্তার জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম 1 টিস্পুন কুচনো রসুন। রসুনটা হালকা গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম একটা কুচনো পেঁয়াজ। এটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে দিলাম 1 কাপ কুচি করা ক্যাপসিকাম আর 1 কাপ কুচি করা গাজর। সব সবজিগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর সবজিগুলোর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন অরিগ্যানো। তারপরে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর দিলাম 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। খুব বেশি সবজিগুলোকে ফ্রাই করা যাবে না, সবজিগুলোর মধ্যে একটু যেন ক্রাঞ্চি ভাব থাকে। 5 মিনিট ধরে সব সবজিগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর ওভেনটাকে এবার অফ করে দিলাম। সব সবজিগুলোকে এবার একটা আলাদা প্লেটে তুলে রাখলাম। এবার হোয়াইট সসটা তৈরি করব। তার জন্য একটা প্যান গরম করে এর মধ্যে দিলাম 2 টেবিল স্পুন বাটার। বাটারটা গলে যাওয়ার পর বাটারের মধ্যে দিলাম 3 টিস্পুন ময়দা। এবার ময়দাটাকে 2-3 মিনিটের মতো বাটারের সঙ্গে মিশিয়ে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো তরল দুধ। দুধটা দেওয়ার পর ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। যদি গ্যাসের আঁচটা বাড়ানো থাকতো সেই ক্ষেত্রে তরল দুধটা দেওয়ার পর ময়দার মিশ্রণটা সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যেত। সসটা এবার ঘন হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিলাম 1 টিস্পুন অরিগ্যানো আর স্বাদ অনুযায়ী লবণ। আবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। তবে সসটা বেশি ঘন করা যাবে না। এই সসটা যখন মোটামুটি কুক হয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম 2 কিউব করা চিজ। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। চিজটা এই সময় গলে গেছে, তার মানে হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সবজিগুলো। সব সবজিগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। সবজিগুলো দেওয়ার পর এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেদ্ধ পাস্তা। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এগুলোকে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট ধরে রান্না করার পর এটাকে এবার আমি গরম গরম সার্ভ করব। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।